শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকে সকালটা শুরু হয়েছিল একটু অন্যরকম। কেন বলো তো? বেশ কয়েকটা দিন ধরে সকালটি হলেই দেখতে পাচ্ছিলাম সূর্য মামার মুখ। এত রোদ নিয়ে সূর্য মামা সকালবেলা ওঠে তো সে আর বলার কথা নয়। তো আজকে সকালটা শুরু হয়েছিল বৃষ্টি ভেজা, মানে বর্ষার আকাশ দিয়ে। সকালে ঘুম থেকে উঠতেই দেখছি কি না খুবই বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম একটু মর্নিং ওয়াকে যাব, তো এতটাই বৃষ্টি হচ্ছিল তো আর যাওয়া হলো না। আমার শ্বশুরমশাই উঠেছিল মর্নিং ওয়াকে যাওয়ার জন্য, দুজনেই ভেবেছিলাম যাব, কিন্তু যাওয়া হলো না। তো যাই হোক, আজকে সকালটা আমি শুরু করব কিন্তু আমার ডায়েট প্ল্যান দিয়ে। অনেক দিন থেকে বলছি আমি ডায়েট করব, শুরু করব, তো কিছুতেই করা হচ্ছিল না। আজকে থেকে আমি শুরু করব। ওয়েট লস করব আমি 5 থেকে 6 কিলো একটা টার্গেটে আমি রেখেছি। সেরাম হিসেবে আমি ওয়েটটা লস করব, তো দেখা যাক কতটা কি হয়। তো সেই হিসেবেই আমি সকালবেলা একটু খেয়ে নেব আর কি, উষ্ণ গরম জলে লেবু আর মধু। আমি কিন্তু অন্য সময় মধু দিয়ে খাই না। কেন বলো তো? মধু লেবু দিয়ে মানে মধুর একটা আলাদা ফ্লেভার আসে, যে ফ্লেভারটা আমার একেবারেই ভালো লাগে না। এবার আমার হাজব্যান্ড আমার মেয়ে হওয়ার পর পর একটা বড় মধুর কিনে নিয়ে এসেছিল। তো এই যে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আর মেয়েকে পড়তে পাঠিয়ে দিলাম। ও আজকে উঠেছে বেশ অনেক তাড়াতাড়ি। আমি উঠেছি তার কিছুক্ষণ পরেই উঠে পড়েছি। আর সকালবেলা আজকে মর্নিং ওয়াকে যাওয়ার কথা ছিল, আর এতটা বৃষ্টি হচ্ছিল তো যাওয়া হলো না। তো সমস্ত কাজকর্মগুলো আমি এদিকে করছিলাম। আর দেখতেই পেলে আজকে থেকে আমি ডায়েট প্ল্যানটা শুরু করেছি। আমি নিজের মতো করে ডায়েট করি, সত্যি কথা বলতে কি, মানে নিজে যতটুকু পারি ততটুকু করি। একেবারেই যে আমি পুরো মানে ডায়েট মানে ফলো করে চলি তা কিন্তু নয়। বুঝতেই পারছো, ঘরোয়া মহিলারা তো হয়ে ওঠে না, এই আর কি, সময়ের ক্ষেত্রে হয়ে ওঠে না। তো যাই হোক, যতটা পারবো আমি করব নিজের মতো করে ফোন দেখে। তো আমি করব। এর আগের বছর শীতকালে মানে ধরো কার্তিক মাস থেকে তো আমি ফাল্গুন মাসের মধ্যে 12 না 10 কিলো, পুরো 10 কিলো ওয়েট কমিয়েছি। আমি 72 ছিলাম, পুরো 62 61-এ আমি চলে এসেছিলাম। তো আমি ওয়েট আবার ফের গেন করেছি, মানে 5 কিলোস মতো ওয়েট আবার গেন হয়েছে আমার। তো আমি বেশি আমি লস করব না, মানে রাস্তার ধারে ঘর না, এত গাড়ি ঘোড়া যায়। তো যাই হোক, আমি বেশি ওয়েট লস করব না, 5 6 কিলো ওয়েটটা লস করবো, মানে 60 মানে নিচে যাবে আর কি। 58 57 এইরকমই আমি রাখবো। এবারের প্ল্যানে আছে। তো আগের বারে ছিল 60-তে, তো 62-তে চলে এসেছিলাম। তো এবারে 58-এ আসার ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা কি হয়। এবারে যেহেতু এবারে শীত শীত পড়ে যাবে আর কি, পুজো আছে সামনে, একটু ওয়েট না লস করলেই হয় না। তো যাই হোক, পুজোতে তো খাওয়া দাওয়া করবোই, তো তার আগে ওয়েটটা লস করে নেবো অনেকটা। তো চলো আমি কিভাবে ওয়েট লস করি তোমরা সবটা দেখো। তো আশা করছি ভালো লাগবে, অনেকের হয়তো হেল্পফুলও হবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখনও পর্যন্ত ঘর মুছিনি, ঘরটা মুছে নেবো ঝটঝট করে, ঠিক আছে? তারপরে মেয়েটা যাবে স্কুলে। আর আগের দিনকে দেখতে পেলে সবজি এনেছিল, তো আমার জন্য করব সবজি একেবারে দুবেলার জন্য। এদিকে আমি চা খেয়ে চলে এলাম ঘর মুছে নিতে। বেশ কয়েকদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ আমি নিচের ঘরেতেই শুচ্ছি, মানে বেড়াতে থেকে এসে থেকেই কিন্তু আমরা নিচের ঘরেই শুচ্ছি। একদমই ওপরের ঘরে থাকা যাচ্ছে না, এতটাই গরম। যেহেতু আমাদের উপরের ঘরটা পুরোটাই কাঠের কাজ করা আছে, তো রাতের পরে থেকে তো আরও বেশি গরম হয়ে যায়। এই কারণে আমরা একদমই ওপরে থাকছি না। কারণ কি, ওপরের ঘরে এসিও নেই। এই কারণে আমাদের নিচের ঘরটা কিন্তু অনেকটাই ঠান্ডা, তো নিচেই থাকছি আর কি। আর আমার মেয়েটা তো উপরের ঘরে থাকার জন্য বায়না করছে, ও নিচের ঘরে একেবারেই থাকতে চায় না। তো কি করব, ওকে ভুলিয়ে ভালিয়ে অনেক কষ্ট করে আমি এদিকে মানে নিচে আছি আর কি। আর আমি এদিকে আমার শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করতে করতে ঘর মুছছিলাম। তুমি দেখবে বন্ধুরা, অনেক
কাজ থাকলে যখন তুমি কোনো গল্প করার একটা মানুষ পাও, তো তার সঙ্গে তুমি যদি গল্প করতে করতে কাজটা করো না, দেখবে কঠিন কাজ অনেকটাই সহজ হয়ে যায়। তো সেটাই হয় আর কি আমাদের ক্ষেত্রে। এবার আমাদের তো অনেকটা বড় ঘর বারান্দা, আমার এই দিকের ঘর বারান্দা রান্নাঘর সবটাই আমি মোছামুছি করি। আর ওই পাশে যেটা আছে আর কি, ওই পাশের ঘরটা আমার শাশুড়ি মাই মোছেন। না হলে কি এত বড় ঘর বারান্দা একার পক্ষে মোছাটা একদমই সম্ভব হয় না। তো বন্ধুরা, এই যে কাজবাজ সেরে চলে এলাম একটু চা খেতে। এই যে খাচ্ছি গ্রিন টি খাবো, আর খাবো দুটো বিস্কিট। আর মেয়েটা যাবে স্কুলে, এখনও রান্না বসানো হয়নি, কারণ আগের দিনের চিকেন রয়েছে। এবারে শনিবারে মুগের ডাল রয়েছে, আলু পোস্ত করেছিলাম, আলু পোস্ত আছে, পটল ভাজা রয়েছে, মোটামুটি আছে। শুধুমাত্র আমার খাবার করব। আর মেয়েটা বলে গেছে আর কি যে খাবে, ডিম সেদ্ধ খাবে, ডিম সেদ্ধও খাবে, চিকেনও খাবে। তো তিনজনের তিনটে ডিম সেদ্ধ বসাবো। এখন ডিম সেদ্ধ বসাইনি, একেবারে ভাবছি কি ভাতে দিয়ে দেবো, দিলে সেদ্ধ হয়ে যাবে। আর আজকে টিফিন করব, ডিম সেদ্ধ তো দিচ্ছি, ডিম সেদ্ধ খাবো। আর দেখি একটা শশা খেয়ে নেব, নিলে টিফিনটা হয়ে যাবে। ওইটাই খাবো। তো চলো, যেহেতু একা বসে বসে চাটা খাচ্ছি, ওই জন্য ঝুলন বারান্দায় এলাম, একটু বসে বসে মানে বাইরের দৃশ্য দেখবো আর চা খাবো। নাহলে একা একা তো চা খেতে ভালো লাগে না, তাই না বলো? আর আমার হাজব্যান্ড সকালবেলা উঠে, আমি লেবু জল খেয়েছি, তারপরে ওকে চা বানিয়ে দিয়েছিলাম, ও চা খেয়ে চলে গিয়েছে কারখানায়। তো একটা কাজ হালকা হয়ে গেছে। আর আজকে আমার মেয়ে কী করেছে জানো, সকালবেলা উঠেই আগে বলছে মামা আমার খুব জোরে খিদে পেয়েছে। তো ও আগে বলছে কি ব্রাশটা করে নি আগে, ঝট করে বলছে না আমাকে আগে খাওয়াবো, বলে ওকে হরলিক্স বিস্কুট খাইয়ে দিলাম, দিয়ে তারপরে মুখ ধুয়ে আর টিউশনে চলে গেছে। আর এই যে চলো আমি চাটা খেয়ে নিই, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। আর এই যে বিস্কিট খাচ্ছি, কেন বলো তো? বিস্কিটটা আমি খেতাম না, শুধুমাত্র গ্রিন টিই খেতাম। এবারে অনেকটা এবার রান্না বসাবো, এবার টিফিন করতে করতে হয়তো 9:30 বেজে যাবে, খিদে পেয়ে যাবে, তো তখনও অনেকটা খেতে ইচ্ছা করবে। এই কারণে এবার চা আর মানে গ্রিন টি আর দুটো বিস্কিট খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, প্রায় 1 ঘন্টার মতো, ততক্ষণে আমার কাজগুলো হয়ে যাবে। এই কারণে নাহলে অনেকটা খিদে পেয়ে গেলে না, মানে মনে হয় কি এটা খাই ওটা খাই সেটা খাই, কিন্তু সেটা তো করলে হবে না। তো যার জন্য চলো ঝটপট করে চাটা খেয়ে নিই, রান্না বসাবো। তো বন্ধুরা, এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো এদিকে ডাল হয়ে গিয়েছে, মসুর ডাল করেছি, আর এদিকে ভাত উঠছে। আর এই দেখো এদিকে 5 মিশালি সবজি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ? এই দেখো এখানে রয়েছে কুমড়ো, গাজর, পটল, কাঁকরোল, ঝিঙে, আর আলুও দিয়েছি। যে আলু দেবো না, আলু খাবো না তা কিন্তু নয়। আর একেবারে কেটে নিয়েছি, দুবেলার জন্য করে নেব, কারণ একা খাবো আবার ওবেলা করবো। এই কারণে এই যে কি কালারফুল লাগছে না, করবো একটু 5 ফোড়ন দিয়ে, আর শুধুমাত্র করবো। আর এই ডালটা হয়ে গেছে, মেয়েটা একটু খাবে ডাল, আর আমি খাবো বাদ বাকিটা। আর এই দেখো মাংস রয়েছে কতটা, দেখতে পাচ্ছ? চিকেন রয়েছে, তো এইটা দিয়ে আমার হাজব্যান্ড খেয়ে নেবে। সবজিটা বসিয়ে দিই। তো
তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর দেখতেই পেলে আমি অনেক রকমের সবজি একসঙ্গে কেটে নিয়েছি। তো সেদ্ধ সবজি খাবো একটা কেমন একটা লাগে, যে কারণে আমি একদম হালকা তেল মশলা মানে একদম হালকা দিয়েই আমি সবজিটা রান্না করেছিলাম। এমনকি গুঁড়ো মশলা মানে লঙ্কার গুঁড়ো যেটা হয়, তো আমি সেটার বদলে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, জিরের ফোড়ন দিয়ে একদম সামান্য তেল দিয়ে আমি সবজিটা রান্না করেছিলাম। খুব ভালো করে সবজিগুলো ভেজে নিতে হবে। কেন বলো তো, বিভিন্ন রকমের সবজি রয়েছে, সবজি যদি না একটু ভালো করে ভেজে নাও একটা কেমন কাঁচা গন্ধ ছাড়ে। তো বেশি না ভাজলেও চলে, আবার খুব বেশি ভাজবে না, আবার খুব কমও ভাজবে না, কারণ বেশি ভাজলে সবজির প্রোটিনটা নষ্ট হয়ে যাবে। তো সবজিটা খেতে হয়েছিল এতটাই সুন্দর যে তোমাদেরকে কি বলবো, না খেলে তো বিশ্বাস হবে না। আর এদিকে আমি টিফিন করে নিলাম ডিম আর একটা শশা, আর এদিকে মেয়েরও আমি বেড়ে নিলাম কারণ ও যাবে স্কুলে। টাটা। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজতে যাচ্ছে 5টা 15, আর আমি এই যে রেডি হয়ে গিয়েছি, যাব একটু হাঁটতে, কারণ সকালবেলা দেখলে আমি মর্নিং ওয়াকে যেতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল। তো এখন যাই, একাই যাব, কেউ যাবে না, বোনগুলো কেউ যাবে না, তো আমি একাই যাব। চলো বেশি দূর যাব না, বেশি দূর যাব না, কাছাকাছি যাব, আধা ঘন্টার মতো হাঁটবো, হেঁটে চলে আসব, ঠিক আছে? তো আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? আর আমি দুপুরবেলা কি খেলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি। দুপুরবেলা ওই যে সবজিটা করলাম, 1 বাটি সবজি খেয়েছিলাম, 1 বাটি ডাল খেয়েছিলাম, আর চিকেন, 2 পিস চিকেন, আর 1 কাপ ভাত, এটা খেয়েছিলাম, ঠিক আছে? আর 4:30-র সময় মেয়েকে খাওয়ালাম, মেয়েকে খাইয়ে আমিও একটা আপেল খেলাম। আর এই যে এখন যাচ্ছি হাঁটতে, এবার হেঁটে এসে কি খাবো সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি ঝটপট করে হেঁটে আসি। তো বন্ধুরা এই যে হেঁটে এলাম সবেমাত্র, হেঁটে এসে আর এই যে বর খাচ্ছে দুধ চা, আর আমি খাচ্ছি দেখবে কি, এই যে গ্রিন টি, আর গ্রিন টি খেয়েছি আর বিস্কুট, এই যে বিস্কুট খাবো। তো এই খাবো এখন, তারপরে আবার রুটি করব। আমাদের বাড়ির প্রত্যেকেই অসুস্থ। এই যে আমার বোন বসে আছে, তো চলো চাটা আগে খেয়ে নিই, আবার রুটি করব। আর বেলার যে 5 বিচুলি সবজিটা করেছিলাম সেটা আছে, ওই যে সবজি খাবো, আর ডিম সেদ্ধ আছে একটা, সকালে যে করেছিল। ও খায়নি তো, শুধু আমার জন্য করেছে। তো যাই হোক, চলো চাটা ঝটপট করে খেয়ে নিই, আর মেয়েটা আগে পড়তে বসাবো। কি বলছিস বল? আমাদের সবাইয়েরই কাশি হচ্ছে, বুঝতে পারছো তো? আমার বোনের, দেওরের, আমার হাজবেন্ডের, সেই দিকে আমার মার, বাপির, আমার মেয়ের, প্রত্যেকে যে কজন গেছি সবাইয়ের শরীর খারাপ। মার প্রত্যেকের শরীর খারাপ। ওই আইসক্রিমটা খেয়ে ঠান্ডা গরমে, গরম থেকে এসেই হেভি আনন্দ লেগেছে। আর ওই দিনকে নন্দনকাননে অনেকগুলো আইসক্রিম খাওয়া হয়ে গেছে, তোমার সঙ্গে সেগুলো শেয়ার করা হয়নি। তোমরা দুটো আইসক্রিম, অনেকগুলো আইসক্রিম খেয়েছি, তারপর কোল্ড ড্রিঙ্কস গুলো খাওয়া না, কোল্ড ড্রিঙ্ক, ঠান্ডা জল, বরফওয়ালা জল। তোমরা দুটো আইসক্রিম খেয়েছো? এতটাই ওই দিনকে ক্লান্ত ছিলাম না যে আমার ভিডিওটা একদমই মনে হয় না কি অন করি, এই কারণে। চলো চাটা আগে খেয়ে নি। আমি ডেটটা খেয়েছি, আমি একটা। তো বন্ধুরা এই যে সবাই মেয়েকে পড়তে উঠলো, আর 7:30 বাজে। তো চা খাওয়ার পরে আমি আটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, এই দেখো আটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন রুটিটা করবো, কারণ
8টার মধ্যে আমি খেয়ে নেব। সবজি রয়েছে, ওবেলা সবজি রয়েছে, ওই সবজি দিয়ে রুটি খাবো। আর ডিম সেদ্ধ আছে। আটার পাখি রাখলে কি বলতো নরম হয়ে যায়, একটু আটা লাগে বেলতে, এই আর কি। একদম ছোট ছোট লেচি করেছি, বেশি বড় বড় লেচি করিনি। চলো ঝটপট করে আমি রুটিটা করে নিই। আটার রুটি, হ্যাঁ তোমরা জানো আমি আটা খাই। আর ওবেলা মেয়েকে দিতে গেছিলাম, আর স্কুলে দিতে আসার পথে নিয়ে এসেছিলাম মিষ্টি। মিষ্টি নিয়েছিলাম, তো মিষ্টি আছে, তো ওই জন্য বর বলে কি রুটি করো, মিষ্টি খাবো। এই যে এইটা আমার ডিনার থালি আজকের। রয়েছে সবজি, 2টো রুটি, একটা ডিম আর পেঁয়াজ। তো আমি কিন্তু খাবো রাত 8টার মধ্যে, কারণ ঘুমানোর 2 ঘন্টা আগে আমাকে খেয়ে নিতে হবে, যে কারণে আমি আগে খেয়ে নেব। তো বন্ধুরা, এই যে ডিনার করে নিলাম, তখন বাজে 8টা। তো ডিনার কমপ্লিট করে নিয়েছি, আর এখন বাজতে যাচ্ছে প্রায় 10টা। তো এবারে আমি ঘুমাবো। আর এদিকে আমার বড় এসে গেছে, ও মিষ্টি দিয়ে রুটি খেয়েছে। আর ওই যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, দেখছো, কারণ ও স্কুলে থেকে এসে আজকে ঘুমায়নি। বললাম কি একটু ঘুমায়নি। তো ও খেয়েছে, ও মুড়ি খেয়েছে। কারণ আমার মেয়ে রুটি একদমই খেতে চায় না। আগেও বলেছি, ও একদম রুটি খাবে না। বলি একটু ম্যাগি কিংবা চাউমিন করে দিই, খাবে না। ও মুড়িটা ভীষণই ভালোবাসে আমার মেয়ে, তো মুড়ি খেয়েছে। আর আমি ওই সবজি দিয়ে রুটি খেলাম, আর আমার হাজব্যান্ড খেলো মিষ্টি দিয়ে রুটি। 3জনে 3 রকমের খাওয়া। তো যাই হোক গে যাক। তো এই হলো। আর কবে যে মুখের রং আগের মতো আসবে কি জানি, আর ভালো লাগে না। মুখে তো র্যাশ ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, মুখে পুরো র্যাশ ভর্তি, গায়ে টায়ে মানে কোনো হাল নেই, ভালো লাগছে না। এখন কি মনে হচ্ছে জানো তো বন্ধুরা, কেন যে আমি পুরী গেছিলাম, আর কেন যে এত সমুদ্রে স্নান করেছিলাম, যে এখন তার ফলগুলো ভোগ করতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেল। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট।